কিছুদিন আগের ভিডিও এটা আপলোড করতে দেরি হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িওয়ালা আন্টির মেয়ে শান্তি আপা, শান্তি আপার ছোট ছেলে। তো সে হচ্ছে এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, অনেক খুশির একটা খবর। তো সেই সাথে সাথে তারা মিষ্টি মুখও করে নিচ্ছে, তারা নিজেরাই মিষ্টি নিয়ে আসছে। আর আমার আব্বুকে সে একদম নানা স্থানটাই দিয়েছে, নানাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। আর নানাও নাতিকে মিষ্টি খাওয়াই দিচ্ছে, কারণ একটা ভালো রেজাল্ট, 10 বছরের সাধনা এই রেজাল্ট। আর আমার বাসায় যেহেতু আসছে তারা, তাদেরকে আমি পিৎজা দিয়ে দিলাম, যেহেতু আমার ফ্রিজে পিৎজা ছিল। তো সব কিছুই খাবার দাবার শেষ, আর একটা খুশির খবর। তো সেই খুশির খবরটার জন্য এখানে আমি বিরিয়ানির আয়োজন করে নিয়েছি। আর আমার বাসায় যেহেতু গেস্ট আছে, সেই বিরিয়ানির আয়োজনটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আর এখানে চাল দেখতে পাচ্ছেন, সেই চালটা হচ্ছে আমার ভাবি যেই চালটা দেশের বাড়ি থেকে পাঠিয়েছে। আর এই চালটা এখন মূলত কমই পাওয়া যায়, কালিজিরার চাল। এটা হচ্ছে অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। ধানটা কালো থাকে, পোলাওয়ের চালটা। এটা হচ্ছে এত সুগন্ধি, আসলে এখন এই সব চাল উঠেই গেছে। মূলত এগুলা পাওয়াই যায় না। তো ভাগ্য করে আমিও পেয়ে গেলাম ঢাকায় বসে। এলাকার জিনিস খেতে যে কত মজা, এটা যারা মানে ঢাকায় থাকে আর যারা পায় তারাই বুঝে। তো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। সেই কারণেই শেয়ার করছি, কারণ হচ্ছে আমার হাতের বিরিয়ানি অনেকেই পছন্দ করে। আর যারা বিরিয়ানি লাভার তারা তো অবশ্যই পছন্দ করে। আর যারা বিরিয়ানি খেতে পারে না তাদের আর পছন্দ আর অপছন্দের কি আছে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন মাংস বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যেহেতু মাংসটা গরুর মাংস ছিল। আর বিরিয়ানির মধ্যে এত শক্ত মাংস খেতে ভালো লাগে না। আর আলাদা একটা পাতিলে আমি গরম পানিও করে নিচ্ছি, আমি ইন্ডাকশান কুকারেই বসিয়ে দিয়েছি। আর আমার বাচ্চারা গোসল করে একদম বসে আছে, ওয়েট করছে। আর আমার বাসায় যারা গেস্ট ছিল তারা হচ্ছে ডক্টর দেখাতে যেহেতু আসছে, ডক্টরের কাছেই গেছে। আর এই ফাঁকে আমি রান্নাবান্নাটা দুপুরে কমপ্লিট করে নিচ্ছি। আর বিরিয়ানি, আমার বাসায় এরকম কোনো গেস্ট নাই যে আসলে বিরিয়ানি খাওয়াই না। আমার হাতের বিরিয়ানি অনেকেই পছন্দ করে, সেই কারণে। আর আমি যেহেতু একজন বিরিয়ানি লাভার, সেই কারণে এই ফাঁকে আমিও বিরিয়ানিটা খেয়ে ফেলি। দেখতে পাচ্ছেন আপনাদের কথার সাথে সাথে আমি রান্নাও কমপ্লিট করে ফেলছি। আর আমার মেয়ে, এখানে আমি পেঁপে কেটে রেখেছি, এই পেঁপেটা সে ঘুরে ঘুরে এসে খাচ্ছে। আর এই যে পেঁপেটা এতই মিষ্টি, মানে ঢাকায় বসে এলাকার পেঁপে খাচ্ছি, বুঝতেই পারছেন। আর কিনে তো সবসময়ই খাই, কিন্তু এই যে এটার যে আকর্ষণ, মানে খাওয়ার একটা অনুভূতি অন্যরকম। আর মাংসের কালারটা দেখেন, এত ইয়ামি ইয়ামি হয়েছে। আর মাংস ফ্লেভারটা এত সুন্দর ছড়িয়েছে, মন চাচ্ছে যে এক্ষুনি খেয়ে ফেলি। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু, আপনার বাসায় কি 12 মাসেই গেস্ট থাকে? আমার উত্তরটা হচ্ছে তাদের জন্যই। হ্যাঁ, আমার বাসায় 12 মাসেই মানুষ থাকে। তো আমার ভিডিও যারা দেখেন, ব্লগ রীতিমতো আমি দিচ্ছি, চেষ্টা করছি, তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার বাসায় কীরকম গেস্ট থাকে। আসলেই কি, গেস্ট হচ্ছে আল্লাহর মেহমান। তারা, আমি ইচ্ছা করলেই তাদেরকে টেনে আনতে পারবো না। যার রিজিক যেখানে আছে সে সেখানে আসবেই। আমি ইচ্ছা করলেও তাদেরকে না করতে পারবো না। আর আমি মানুষকে অনেক ভালোবাসি, আমি মুখের উপরে না করতে পারি না। আমি সবসময় সবাইকে চাই যে যেরকম বিপদে পড়ে সবার সাথে পাশে দাঁড়াতে। হয়তো আমি সেরকম কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারি না, সেটা আমি শারীরিকভাবেই করে থাকি। শারীরিকভাবে বলতে যে আমি আমার বাসায় গেস্ট আসলে যে পরিশ্রমটা করে থাকি সেটাকেই বোঝাচ্ছি। আর আসলেই মন থেকে কোনো কিছু করলে অনেক ভালো লাগে। আপনারা যারা এরকম মন মানসিকতা নিয়ে থাকেন তারা চেষ্টা করবেন কারো উপকারে আসতে, অপকারে না। উপকার করলে দেখবেন যে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মনের ভিতর থেকেই। আর আমি যেরকম, আমার হাজবেন্ডও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এরকমই একটা হাজবেন্ড কপালে মিলিয়ে দিয়েছে। সেও সব সময় মানুষকে ভালোবাসে, মানুষের পাশে দাঁড়াতে চায়। সেও কখনো কাউকে না করে না যে আমার বাসায় কেন আসবে। হ্যাঁ, একটা সময় আছে যে আমাকে হয়তো মানে দূরে থাকতে হতে পারে, তখন আমি কারো পাশে দাঁড়াতে পারবো না। সে, যেহেতু আমি ঢাকায় আছি, ঢাকায় থাকলে স্বাভাবিকভাবে মানুষ একটু আসা যাওয়া করবেই। কারণ একটা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পর্যন্ত আসতে হয়। দেশের যেই উন্নত চিকিৎসাটা হয় সেটা মূলত ঢাকাতেই হয়। দেশের বাড়িতে যতই ডাক্তার দেখানো হয় না কেন, মনের দিকে একটা তৃপ্তি সেটা পাওয়া যায় না, সেই কারণেই এত দূর আসে।
আর শেষ পর্যন্ত কি আর বলবো, কেউ কারো বাড়িতে খেতেও আসে না, এটা হচ্ছে বড় কথা। তো আমার বাসায় কেউ আসলে আমি কাউকেই অবহেলা করিনি এখন পর্যন্ত। আর আমার সবসময় এরকম মাইন্ড রাখি যে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এরকম আমি পাশেই দাঁড়াবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদমই হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে আমি আমার ওই যে শান্তি আপার ছেলের জন্য রেডি করে ফেললাম। আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এটা তো যেহেতু একটা খুশির খবরের সাথে সাথে আমি বিরিয়ানিটা রান্না করলাম। আর বড় কথা হচ্ছে যে আমার বাসায় গেস্ট আছে, এই বাচ্চাটা ও হচ্ছে অসুস্থ, ওর জন্য সবাই একটু দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আল্লাহ হাফিজ।